ওই গ্রামের রাস্তায় গেলে নাকি ভুলও লেগে যায়। এই কথাটা আমি প্রথম শুনেছিলাম একেবারে হালকাভাবে, যেন কেউ পুরনো কোনো কুসংস্কারের গল্প বলছে। তখন মনে হয়েছিল এসব আজগুবি কথা এখনো মানুষ বিশ্বাস করে কি করে। আমি শহরের ছেলে, বড় হয়েছি আলো আঁধারের ভেতরে নয়, বরং নিয়মিত বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক আর ব্যস্ততার রাস্তাঘাটের মধ্যে। তাই আমার কাছে ভুলো লাগা কথাটা কোনো রহস্যই খুঁজে পায় না। যেদিন আমি প্রথমবার সেই গ্রামে গিয়েছিলাম আমার বন্ধু রাহুলের বাড়িতে, বিকেলটা বেশ ভালোই ছিল। পুকুরের ধারে বসে গল্প, কাঁচা আম খাওয়া আর গ্রামের শান্ত পরিবেশ। কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের চেহারাটা যেন পাল্টে গেল। আলো কমে এলো, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন সব কিছু হঠাৎ থেমে গেল। প্রায় রাত তখন 10:30। আমি রাহুলের বাড়ি থেকে বের হচ্ছিলাম, কারণ আমাকে বাস স্ট্যান্ড পৌঁছাতে যেতে হবে। রাহুল বলল, দেখ, তুই যদি বড় রাস্তা দিয়ে যাস তাহলে আধ ঘন্টা সময় লাগবে, কিন্তু একটা শর্টকাট রাস্তা আছে, ওই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে 15-20 মিনিটে পৌঁছে যাবি। আমি সঙ্গে সঙ্গে বললাম, তাহলে শর্টকাট ধরবো? রাহুল একটু থেমে গেল, তার চোখ হালকা দ্বিধা ফুটে উঠল। তারপর ধীরে বলল, শর্টকাটটা সবাই ব্যবহার করে না, ওইখানে গেলে অনেক সময় লোকজন ভুলও খেয়ে যায় বলে। আমি হেসে বললাম, ভুলো খাওয়া মানে পথ ভুলে যাওয়া? রাহুল মাথা নাড়ল, না, মানে এক জায়গায় বারবার ঘুরতে থাকে। কেউ কেউ বলে ওই রাস্তায় কিছু আছে। আমি আর শুনতে চাইনি, এসব গল্প আমার কাছে শুধু গল্পই। আমি হাত নেড়ে বললাম, চিন্তা করিস না, আমি ঠিক পৌঁছে যাব। রাহুল আর কিছু বলল না, শুধু একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি রাস্তায় পা রাখলাম। শুরুটা একেবারে স্বাভাবিক ছিল, যেমন সরু কাঁচা রাস্তা, দুপাশে উঁচু উঁচু গাছ, মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ, আকাশে আধখানা চাঁদ, কিন্তু গাছের ঘন পাতার জন্য আলো ঠিক মতো নিচে পৌঁছাচ্ছিল না। তবুও প্রথম দিকে কোনো অস্বস্তি লাগছিল না, কিন্তু কয়েক মিনিট হাঁটার পর আমার মনে হলো আমি ওই রাস্তাটায় আগেও গিয়েছি। ভাবলাম হয়তো ভুল হচ্ছে, সব গ্রাম্য রাস্তা তো একই রকমই লাগে। কিন্তু তারপরেই চোখ পড়লো একটা ভাঙা মন্দিরে, ছোট, প্রায় ধ্বংসাবপ্রাপ্ত। সামনে কয়েকটা ভাঙা সিঁড়ি, আর দরজাটা কেমন যেন আধ খোলা। আমি থেমে গেলাম। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল যে এই জায়গাটা আমার খুব চেনা, অথচ আমি নিশ্চিত আগে কখনো এখানে আসিনি। হঠাৎ মনে হলো আমার, আমি মাথাটা ঝাঁকিয়ে আবার হাঁটতে শুরু করলাম। মিনিট 5 হাঁটার পর হঠাৎ একই মন্দির। আমি থমকে দাঁড়ালাম, এটা কিভাবে সম্ভব? আমি পেছনে তাকালাম, অন্ধকারের রাস্তা কিছুই নেই। সামনে তাকালাম, একটা ভাঙা মন্দির। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে একটা চাপা ভয় জমতে শুরু করলো। আমি আবার হাঁটতে শুরু করলাম, এবার কিন্তু একটু দ্রুত। কিন্তু যতই হাঁটি কয়েক মিনিট পর একই জায়গায় ফিরে আসছি। মন্দিরটা যেন আমাকে ছাড়তেই চাইছে না। আমি ফোন বের করলাম, ফোনে কোনো নেটওয়ার্ক নাই, গুগল ম্যাপ খোলা যাচ্ছে না। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন পৃথিবীতে আমি একাই আছি। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো, পথ চিনতে পারছিস না, তাই তো? আমি ঘুরে তাকালাম, একজন বুড়ো লোক দাঁড়িয়ে। কবে এসে দাঁড়ালো টেরই পাইনি। তার মুখটা অন্ধকারে পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। আমি একটু শান্তি পেলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু পথ হারিয়ে ফেলেছি। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো,
তার পায়ের শব্দও ঠিকমতো শোনা যাচ্ছে না। সে হালকা হেসে বলল, তুমি হারাওনি, তোমাকে হারানো হয়েছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? লোকটা বলল, এই রাস্তায় যারা ঢোকে তারা নিজের ইচ্ছায় বেরোতে পারে না। রাস্তাটা যখন চাইবে তখনই তাকে ছাড়ে। আমি কিছু বলার আগেই হঠাৎ দেখলাম লোকটা নেই। 1 সেকেন্ড আগে আমার সামনে দাঁড়িয়ে ছিল, আর এখন শূন্য। আমার গা কাটা দিয়ে উঠল। আমি আর দেরি করলাম না, দৌড়াতে শুরু করলাম। কিন্তু যতই দৌড়াই, সামনে আবার সেই একই মন্দির। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি একটা অদৃশ্য ফাঁদের মধ্যে আটকে গেছি। ঠিক তখনই মনে পড়ল, রাহুল বলেছিল, আর এই গ্রামের লোকজনও নাকি বলে, ভুলো লাগার কিছু নিয়ম মানতে হয়। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হঠাৎ একটা গলা, এই থামো। আমি থেমে গেলাম না, কিন্তু বুঝলাম এই গলাটা খুব চেনা। আবার ডাক, বাবা এইদিকে আয়, আয় আমার কাছে। এই গলাটা আমার মায়ের গলা। আমার চোখে জল এলো। মা তো এখানে থাকার কথা না, কিন্তু গলাটা এতই বাস্তব, এতটাই পরিচিত যে আমার মনে হচ্ছিল একটু ঘুরে তাকালেই দেখতে পাবো। আমি দাঁত চেপে সামনে তাকিয়ে রইলাম। আবার একবার ডাক এলো, এবার আরো কাছে। শুনছিস না? আমি এখানে, আয় বাবা আয় আমার কাছে আয়। আমি তো চোখ বন্ধ করে হাঁটতে থাকলাম। নিজের মনকে বললাম, না, এটা সত্যি না, এটা একটা ফাঁদ। কিছুক্ষণ পর হঠাৎ সব আওয়াজ থেমে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। দেখলাম সামনে একটা নতুন রাস্তা, একটা মোড়। এই রাস্তার আগে কোনো মোড় ছিল না। আমি একটা মুহূর্ত দেরি করলাম না, সেই মোড়ে ঢুকে পড়লাম। আর তারপর সব কিছু বদলে গেল। চারিদিকে আলো, দূরে বাড়ির আলো দেখা যাচ্ছে, মানুষের কথা বলার শব্দ ভেসে আসছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। পেছনে তাকালাম, কোনো মন্দির নেই, কোনো অন্ধকার জঙ্গল নেই, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালে আমি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সাথে কথা বললাম। সব শুনে একজন বৃদ্ধ লোক বললেন, তুই বেঁচে তুই বেঁচে গেছিস, সবাই পারে না। আমি জিজ্ঞাসা করলাম, কাল রাতে আমি একজন বুড়ো লোককে দেখেছিলাম, উনি কে? বৃদ্ধটা তখন চুপ করে থেকে বললেন, এই গ্রামের একটা লোক বহু বছর আগে রাস্তায় হারিয়ে গেছিল, আর ফিরে আসেনি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। বৃদ্ধটা বাড়ির ভেতর থেকে একটা পুরনো ছবি এনে আমার সামনে ধরলেন। আমি ছবিটার দিকে তাকিয়ে জমে গেলাম, কারণ ছবির মানুষটা গত রাতেই সেই বুড়ো লোকটা। বন্ধুরা, এই গল্পটার পার্ট 2 শুনতে চাইলে ঝটফট লিখে ফেলুন কমেন্টে পার্ট 2, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্প নিয়ে।